হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ 15ই আগস্ট, তাই একটা স্পেশাল দিন। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য আমার মা আজকে বানিয়ে নিল মাটন আলুর সঙ্গে, মাটন আলু লাল লাল ঝোল। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। তো দেখো, বাজার থেকে আমার মা মাটনটা কিনে নিয়ে এসেছে। আমরা একটা বাটিতে সেটাকে ঢেলে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দিলাম নুন, নেক্সট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নেক্সট দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, নেক্সট জিরে গুঁড়ো, নেক্সট আমরা টক দই ইউজ করছি ম্যারিনেশনের জন্য। এর কারণে মাটনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। এবং সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এগুলোর সঙ্গে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা রেখে দেব। তো দেখতে পাচ্ছ, এটার সঙ্গে মাটনটার সঙ্গে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে এভাবেই ম্যারিনেট করে আমরা এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তো চলো এবারে আমরা মাটনের আলুগুলোকে ভেজে নিই। তো সেজন্য কড়াইতে আমরা তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে নেওয়ার পরে আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখো, পরপর আমার মা এভাবেই আলুগুলোকে দিয়ে দিচ্ছে তেলেতে। এভাবেই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে এই আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোর সাইজ একটু বড় রেখেছি, কারণ কি মটনের লাল ঝোলে মাটনের সঙ্গে একটু বড় ধরনের আলুই ভালো লাগে। তো এভাবেই উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমার মা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, কিছুটা ব্রাউন কালার রং ধরেছে আলুর গায়ে। আর একটু লাল লাল হলেই আমরা এগুলো তেল থেকে তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আলু ভাজা একদম রেডি, একদম লাল হয়ে গেছে। তো আমরা একটা থালায় এই আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলু ভাজা একদম রেডি, আমরা একটা থালায় তুলে নিয়েছি। এরপর আমরা ঝোলটা বানিয়ে নেব। তো সেজন্য তেলেতে আমার মা ফোড়নে দিল গোটা জিরে, এবং ঝোলের যাতে একটা সুন্দর কালার আসে সেজন্য চিনি দিয়ে দিল। চিনিটা যখন হালকা ফুটতে আরম্ভ করবে, অর্থাৎ তেলটা যখন লাল হয়ে আসবে, দেখো বন্ধুরা লাল হয়ে এসেছে। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমরা তেলেতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা কোচানো আমরা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেব। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ম্যারিনেশনের সময় অনেকটাই নুন মাখানো ছিল, তো সেই জন্য আমরা এতে অল্প নুন ইউজ করলাম, যাতে পেঁয়াজটাও ভালোভাবে বয়েল হয়ে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার রং এসে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো বন্ধুরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালো ব্রাউন কালার রং ধরে গেছে পেঁয়াজ টমেটোতে। তো নেক্সট আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
দেখতে পেলে আদা রসুন বাটাটা দিয়ে এর সঙ্গে কিছুটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে এভাবেই কিছুক্ষণ আদা রসুন বাটাকে দিয়ে পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নেব। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, ম্যারিনেশনের সময় দেওয়া ছিল বলে। নেক্সট হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা আবার এটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাটনটা আমরা এতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, 2-3 ঘন্টা আগে আমরা যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমরা এতে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করব। এভাবেই নেড়ে ছেড়ে কিছুটা সময় আমাদের কষিয়ে নিতে হবে মাটনটাকে। তো দেখো, মাটনটাকে কিছুটা কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেব, কারণ কি বয়েল হওয়ার জন্য। তো ঢাকনা খুলে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, কিছুটা কষিয়ে নেব যতক্ষণ না মাটন থেকে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তো এভাবেই বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, এভাবেই যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। দেখো বন্ধুরা, বেশ কিছুটা তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। আর খানিকটা তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই আমাদের মাটনটা কষা একদম রেডি। এই যে দেখতে পাচ্ছ, হালকা তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে মাটন থেকে। তো দেখো বন্ধুরা, অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে কষিয়ে নেওয়ার পরে। মাটনটা থেকে কতটা তেল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো নেক্সট মাটনটা ভালো করে বয়েল করার জন্য আমরা আগে থেকেই গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে নেওয়াটা সেটা আমরা কড়াইতে দিয়ে দিলাম, যাতে মাটনটা খুব ভালো করে বয়েল হয়ে যায়। এরপর জল ঢালার পর আমরা আগে থেকেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে ফুটতে দেব, যাতে আলু ও মাটন খুব ভালো করে বয়েল হয়ে যায়। তো 10-15 মিনিট পর দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখলাম আলু এবং মাটন ভালো করে বয়েল হয়ে গেছে। আলু আর মাটনের লাল লাল ঝোলও একদম রেডি আমাদের দুপুরের লাঞ্চের জন্য। আজকের 15ই আগস্টের একটা স্পেশাল মেনু। তো শেষে নামিয়ে নেওয়ার আগে থেকেই আমার মা গরম মশলা বেটে নিয়েছিল, সেটা দিয়ে দিল। সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটার সঙ্গে মিক্স করে নিল। তো দেখতে পেলে বন্ধুরা, মাটন আলুর লাল ঝোল একদম রেডি আমাদের দুপুরের লাঞ্চের জন্য। আজকে 15ই আগস্টের স্পেশাল মেনু মাটনের আলু দিয়ে লাল লাল ঝোল। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। টাটা, বাই।